আমরা কষ্ট পাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1031 কোটি টাকা বরাদ্দ এসেছে ঢাকা ইউনিভার্সিটিতে। এই 1031 কোটির মধ্যে একটা পয়সা তারা গবেষণার জন্য বরাদ্দ দেয় নাই। তাহলে একটা বিশ্ববিদ্যালয়ে যদি গবেষণার জন্য একটা পয়সা বরাদ্দ না থাকে তাহলে একটা জাতি কিভাবে চলবে? তাহলে এই বিশ্ববিদ্যালয়ে সারাদিন তো রাজনীতিই হবে। ফেসিবাদী আমলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সাংবাদিক, বুদ্ধিজীবী, বিভিন্ন পেশাজীবী সবাই হাসিনার গুম, খুন, আয়নাগর এবং তার পুরো ফেসিবাদকে তারা বৈধতা দিয়েছিল। ক্যাম্পাসের মধ্যে যখন শিবির সন্দেহে রাতের পর রাত আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে নির্যাতন করেছিল, তখন তারা সবাই নীরব থাকতো, তারা এটাকে উদযাপন করত, উৎসবের মতো করে তারা এটাকে উদযাপন করত। আজকে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমাদের আজাদি এসেছে। আমরা আশা করব এই নতুন বাংলাদেশে যারা পেশাজীবী আছে তারা সবসময় শির দ্বারা উঁচু রাখবে এবং সেই ফেসিবাদী সময়েও আমাদের কিছু পেশাজীবী সংগঠন, এগ্রিকালচারাল ফোরাম অফ বাংলাদেশের মতো কিছু সংগঠন যারা তাদের সবসময় শির দ্বারা উঁচু রেখেছে এবং বিপ্লবের কঠিন সময়ে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদেরকে আর্থিকভাবে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে এবং বিপ্লব পরবর্তী যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে। তা আমরা আশা করবো এই পেশাজীবী সংগঠনগুলো তারা জাতিকে রাস্তা দেখাবে, তারা সবসময় ইনসাফের পক্ষে থাকবে। আমরা আশা করব বিশ্ববিদ্যালয়গুলো হবে এক একটা জ্ঞান উৎপাদনের হাব। আমরা কষ্ট পাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপ্লবের পরে আজকে 26-27 অর্থ বছরের বরাদ্দ এসেছে বিশ্ববিদ্যালয়ে 1031 কোটি টাকা বরাদ্দ এসেছে ঢাকা ইউনিভার্সিটিতে। এই 1031 কোটির মধ্যে একটা পয়সা তারা গবেষণার জন্য বরাদ্দ দেয় নাই। তাহলে একটা বিশ্ববিদ্যালয়ে যদি গবেষণার জন্য একটা পয়সা বরাদ্দ না থাকে তাহলে একটা জাতি কিভাবে চলবে? তাহলে এই বিশ্ববিদ্যালয়ে সারাদিন তো রাজনীতিই হবে। তো এইভাবে রাজনীতি করে তো একটা জাতি, তাদের মুক্তি মিলবে না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এই অবস্থা হয় তাহলে পুরো বাংলাদেশের চিত্র চিন্তা করেন, আমাদের শিক্ষা ব্যবস্থা চিন্তা করেন। এবং যে বরাদ্দ আসে বিশ্ববিদ্যালয় থেকে বারবার বলা হয় তাদেরকে গবেষণায় বরাদ্দ দেওয়া হয় না। এর আগের অর্থ বছরগুলোতে যে বরাদ্দ হয় তার 2% গবেষণায় বরাদ্দ দেওয়া হয়। এখন আমরা যখন দেখছিলাম সেই 2% যে বরাদ্দ আসে সেটা তারা ব্যয় করতে পারে কিনা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই টাকাটাও তারা ব্যয় করতে পারে না। এর আগে 24-25 অর্থ বছরে বিশ্ববিদ্যালয়ে প্রায় 2 কোটি টাকা গবেষণার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। এই 2 কোটি টাকার মধ্যে প্রায় 6 কোটি টাকার মতো টাকা ল্যাপস হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় তারা ব্যয় করতে পারে নাই। আর যখন টাকাগুলো বরাদ্দ দেয় তারা দলীয় বিবেচনায় বিভিন্ন শিক্ষকদেরকে বরাদ্দ দেয়, মেরিটোক্রেসির ভিত্তিতে তারা বরাদ্দ দেয় না। তাদের বিভিন্ন যে সংগঠনগুলো আছে, সাদা দল, নীল দল, এই দলের বন্দী শিক্ষকদেরকে তারা বরাদ্দ দেয়। তা আমরা আশা করব এই জুলাই বিপ্লব পরবর্তী এই ফেসিবাদী যে কাঠামো, ফেসিবাদী যে মনস্তত্ত্ব সেটা পরিবর্তন হবে এবং একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের এই পেশাজীবী সংগঠনগুলোকে নতুনভাবে ঢেলে সাজানো দরকার, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ঢেলে সাজানো দরকার।